বাঙালিকে এখন ট্রাইব্যুনাল দিয়ে আমাদের নিয়ে প্রমাণ করতে হবে। কই বিহারিদের তো করতে বলেনি, পুরাদের তো করতে বলেনি, গুজরাটিদের তো করতে বলেনি, মারোয়াড়িদের তো করতে বলেনি। এরা ভারতীয়, আমরা উড়ে এসে জুড়ে বসেছি। বাঙালির রক্তে স্বাধীন ভারতে মারোয়াড়ি গুজরাটি বিহারিদের কাছে প্রমাণ করতে যাচ্ছে আমাদের যে আমরা ভারতীয়। আজকে আমরা কি দেখছি? লক্ষ লক্ষ মানুষ, আবার বলি 30 লক্ষ হিন্দু বাঙালি এবং 45 লক্ষ মুসলমান, 15 লক্ষ মুসলমান বাঙালি, মোট 45 লক্ষ বাঙালি নাগরিকের নাম বাদ দিয়েছে। কি ট্রাইব্যুনাল? বাঙালির রক্তে স্বাধীন ভারতে বাঙালিকে এখন ট্রাইব্যুনাল দিয়ে আমাদের নিয়ে প্রমাণ করতে হবে। কই বিহারিদের তো করতে বলেনি, উড়াদের তো করতে বলেনি, গুজরাটিদের তো করতে বলেনি, মারোয়াড়িদের তো করতে বলেনি। এরা ভারতীয়, আমরা উড়ে এসে জুড়ে বসেছি। সুপ্রিম কোর্ট, কলকাতা হাইকোর্টের মুন্সি শহীদুল্লাহ জজ, সে উড়ে এসে জুড়ে বসেছে। কলকাতা হাইকোর্টের জজ নন্দলাল বসুর পরিবার উড়ে এসে জুড়ে বসেছে। সুভাষচন্দ্র বসুর পরিবার উড়ে এসে জুড়ে বসেছে। হ্যাঁ, ছ্যাবলামো হচ্ছে। এবং এই ট্রাইব্যুনাল তাদের কাগজপত্র, প্রথম কথা বাদ, কাদের বাদ করে টার্গেট করে? যাদের গলার স্বর দুর্বল, গ্রামাঞ্চলে, মহিলা, এসসি, ওবিসি, অর্থাৎ বুঝতে পারছেন, অর্থাৎ যারা এমনিতে দিন আনি দিন খাই টাইপের অবস্থা, অনেকে নিরক্ষর, তার যে বিডিও অফিসটাই সে 10 মাইল হেঁটে পৌঁছচ্ছে, তাকে এখন বলা হচ্ছে এই রাজ্য জুড়ে 19টা না 20টা নাকি রিটায়ার্ড জজ দিয়েছে। তাহলে খুব বেশি হলে তারা জেলা সদরে বসবে, খুব বেশি হলে, আমি ধরে রাখলাম, এমনিতে হতেই পারে পশ্চিমবঙ্গে 4-5টা জায়গায় বসবে, খুব বেশি হলে জেলা সদরে বসবে। এই দিল্লির বাপ, জ্ঞানেশের বাপ, এই আগরওয়ালের বাপ, এই মোদির বাপ, এই শাহের বাপ যা আসার পয়সা দেবে, থাকা খাওয়ার পয়সা দেবে, উকিল খরচা দেবে। আমরা এর আগে এই একই প্রক্রিয়া দেখেছি। আসামে 12 লক্ষ হিন্দু বাঙালি এবং 5 লক্ষ মুসলমান বাঙালি, সর্বমোট 17 লক্ষ বাঙালিকে নাগরিকত্ব থেকে বাদ দেওয়া হয়েছিল। এবং সিটিজেন্স ফর জাস্টিস অ্যান্ড পিস, এই সংস্থা তিস্তা সেতালবাদের, তারা গবেষণা করে দেখিয়েছিল শুধু এই প্রক্রিয়ায় নাগরিকত্ব প্রমাণের জন্য আসামে বাঙালি জাতির 11,000 কোটি টাকা খরচা হয়েছিল। তার মধ্যে জেরক্স আছে, তার মধ্যে উকিল খরচা আছে। আপনি বুঝতে পারছেন একটা জাতিকে নাগরিকত্ব থেকে সরিয়ে দেওয়া, ভোটাধিকার থেকে সরিয়ে দেওয়া